ফাইনালি। কত টায়ারিং ছিল না জার্নিটায়। হ্যাঁ ইয়ার। নাইস, ভেরি নাইস। এই প্রাসাদের কেয়ারটেকারকে দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ ইয়ার, ঘুমোচ্ছে হয়তো কোথাও পড়ে। আরে না রে ভাই, আমার কথা হয়েছে ওর সাথে, ও জানে আমরা আসছি। ও গড, ওই দেখ এই তো এসে গেছে। ওই তো এসেছে। নমস্কার। নমস্কার। নমস্কার নমস্কার। এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, একটু সমস্যা হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলুন তো, ভীমগড় থেকে আসার রাস্তাটা একটু খারাপ হয়ে রয়েছে, সেই জন্য। এর বাইরে আর কোনো অসুবিধা হয়নি। এবার হবে। হ্যাঁ, কি? এই বাড়িতে বিদ্যুৎ নেই। মানেটা কি? মানেটা কি? কারেন্ট নেই? হ্যাঁ বাবা, এখানে তো এরকমই। কারেন্ট এখানে থাকে কম, চলে যায় বেশিরভাগ সময়। এদের দেখো, এ আমার স্ত্রী দময়ন্তী আর আমার মেয়ে রূপালী। নমস্কার। তোমাদের এখানে আসার কথা ছিল, তাই প্রাসাদে সবকিছু পরিষ্কার করে রেখেছি। এত বড় প্রাসাদে থাকেন আপনারা, কিছু বলতে চান এই ব্যাপারে? কুনাল, কি করছিস তুই? কেন ওনাদেরকে কনসাস করছিস? বন্ধ কর ক্যামেরা। সরি। এই নে। বাবা, তোমরা যা কথা দিয়েছিলে মনে আছে? হ্যাঁ, এই পুরো 10,000 আছে, বাকি 10,000 আপনাকে আমরা প্রাসাদ ছাড়ার আগে দিয়ে দেব। বাবা, কাল সকালে সূর্য ওঠার আগে তোমাদের কাজ শেষ করে তোমরা অবশ্যই ফিরে যেও। কেউ যদি জানতে পারে যে তোমরা এখানে এসেছিলে, তাহলে আমি তো খুবই সমস্যায় পড়ে যাব। কোনো ব্যাপার নয় আঙ্কেল, আমরা আপনার সমস্যা বুঝতে পেরেছি। না না আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না, আমরা বুঝতে পারছি। আমরা চলে যাব। থ্যাংক ইউ। চল। লেটস গো ইনসাইড। হ্যাঁ হ্যাঁ চল। ভাই, ভেতরে যাওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি। টর্চটা তো নিয়ে চল। বাড়িটা, এই ঝাড়বাতিটা দেখ। ওয়াও, কি সুন্দর না? হ্যাঁ রে, এই বিক্রম, কি দেখ না। দারুণ কিন্তু। হ্যাঁ, ওয়াও, এই ধরনের প্রাসাদ আমি শুধু সিনেমাতেই দেখেছি, ফার্স্ট টাইম রিয়েলিটিতে দেখছি। কি সুন্দর, তাই না? হ্যাঁ ভাই, আর দেখিস আমাদের ডকুমেন্টারি ফিল্মটাও লোকেদের ভীষণ ভালো লাগবে। কি দারুণ প্রাসাদ না ভাই? সব থেকে অদ্ভুত ব্যাপার এটা যে বেশিরভাগ লোক এটা জানেই না। সেটাই তো, বলা যায় 60-65 বছরের পুরনো এই প্রাসাদটা। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। চল চল উপরে গিয়ে দেখি তাহলে। হ্যাঁ, চল 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 চল, 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 চল। কি আছে কি আছে? এক্সাইটেড। এই সাবধানে আসিস। চল ওকে আস্তে। ওকে। ওকে চল চল তাড়াতাড়ি চল। এই প্রাসাদটাকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? ইস, আমিও যদি সেই যুগে যেতে পারতাম। আর তারপর আমার সাথে এক রাজকুমারের বিয়ে হবে। আর তারপর আমি রানী হয়ে এই মহলে, এই প্রাসাদে রাজত্ব করব। প্রাসাদটা কি দারুণ দেখতে না বল? যা হ্যাঁ রে, বলেছিস। ইস যদি আমি সারা জীবন এখানে থাকতে পারতাম। পেইন্টিংটা দেখ, হ্যাঁ রে, কি সুন্দর দেখাচ্ছে। চল ওদিকে যাই। আরে এটা দেখ, ইনি ছিলেন এই প্রাসাদের রানী, রানী বিশাখা। আগে তো ক্যামেরা ছিল না, জানিস রানী আর রাজারা তখন কি করতেন? নিজেদের পেন্টিং বানিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখতেন। কত সুন্দর দেখতে রানী বিশাখাকে। আমি শুনেছি ওনার মৃত্যুটা কোনো একটা দুর্ঘটনায় হয়েছে। ইস বেচারি, মাত্র 32 বছর বয়স ছিল ওনার। ইয়ার জানি না কেন, কিন্তু আমার মনে হয় যেন আগের জন্মে রানী বিশাখা
আমিই ছিলাম, আর এখন এটা আমার পুনর্জন্ম হয়েছে। আমার কি মনে হচ্ছে জানিস, আয়েশা তো পণই করে ফেলেছে যে এই প্রাসাদটাকে নিজের বাড়ি বানিয়ে ফেলবে। সত্যি তুইও না? আরে কিরে ইয়ার, কুনাল কোথায়? এতক্ষণ তো এখানেই ছিল ইয়ার। আই এম শিওর যে ও এদিকেই কোথাও একটা হবে। চল দেখা যাক। হ্যাঁ চল চল চল। কুনাল, 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 কুনাল। কুনাল, এই কুনাল, 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 কোথায় লুকিয়ে আছিস? কুনাল, আরে কোথায় তুই? এই শোন, এখানে তো কোথাও দেখা যাচ্ছে না রে ওকে। এই প্রাসাদে হারিয়ে যায়নি তো? দূর, বাজে জোক। চল নিচে গিয়ে দেখি। হ্যাঁ নিচে গিয়ে দেখি চল। হ্যাঁ চল। কুনাল, কুনাল, এই কুনাল, কিরে কোথায় তুই? কুনাল, কোথায় গেল বলতো? আরে কোথায় গেলি রে? কুনাল, কুনাল, কোথায় তুই? কুনাল, কোথায় তুই? জানি তুই মজা করছিস। এবার তো বেরিয়ে পড় ভাই। কুনাল, আমি ওদিকটা দেখে আসছি। কুনাল, কুনাল, আরে গেলি কোথায় রে? কুনাল, কুনাল, কুনাল। রাশি, বিক্রম, সুহাস, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? আমি বলেছিলাম না ও লুকিয়ে আছে। দেখ দেখ, কোথায়, ভেতরে কোথায়? আছে, ভেতরে আছে। চল চল গিয়ে ধরি ওকে। চল। এ কি? কুনাল, 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 এই কুনাল, 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 কি হয়েছে? কুনাল, কুনাল। ঠিক আছিস তো? কি হলো? সুহাস, হ্যাঁ। তাড়াতাড়ি ডাক্তারকে ফোন কর। আরে ভাই এখানে কোথায় ডাক্তার পাবো ভাই? তাহলে অ্যাম্বুলেন্সকে ডাক না ভাই। Okay. গাইজ, অ্যাম্বুলেন্স ডাকার কোনো দরকার নেই। কুনাল ইজ ডেড। কি? সিআইডি কে ফোন করতে হবে। হ্যালো, সিআইডি? বড়
বডিতে কোনো চোট বা কোনো কাটা দাগ তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ স্যার, আর এর বয়সও তাও 20 থেকে 22 বছরের মধ্যে হবে। তাহলে মারা গেল কি করে? স্যারের চোখ খোলা ছিল, তার মানে এ নিশ্চয়ই এমন কিছু দেখেছে যেটা দেখে হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ স্যার, হতে পারে, কেননা জায়গাটা খুবই ভয়ঙ্কর স্যার। হতে পারে এই ভয়ানক কোনো জিনিস দেখে ফেলেছিল। তো আপনারা এখানে ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছিলেন? হ্যাঁ স্যার, এই প্রাসাদের 65 বছরের পুরনো ইতিহাস নিয়ে। আর স্যার, কুনাল আমাদের ক্যামেরাম্যান ছিল স্যার। তো আপনারা সবাই নিশ্চয়ই কুনালের সঙ্গেই ঘুরছিলেন এই প্রাসাদটায়। তো আপনারা জানতে পারলেন না এর মৃত্যু কিভাবে ঘটলো? স্যার, শুরুতে তো আমরা একসাথেই ছিলাম, তারপর হঠাৎ কুনাল আমাদের থেকে আলাদা হয়ে যায়, আর ওকে খুঁজতে খুঁজতে আমরা এদিকে আসি, আর ওই ঘর থেকে ওর লাশ পাই। ওর চিৎকারের আওয়াজ শুনতে পাননি কেউই? নো স্যার, চিৎকার চেঁচামেচির কোনো শব্দ পাইনি আমরা। সাহেব, সব আমারই দোষ। আমি বেশি টাকা রোজগার করবার লোভে আমি এদেরকে এই বাড়িতে থাকতে দিয়েছি। সরকারি অফিসাররা যদি জেনে যান তাহলে ওনাদের আমি কি জবাব দেব? এই প্রাসাদ সরকারি প্রপার্টি, তাই না? হ্যাঁ স্যার, এই প্রাসাদের কোনো মালিক এখন বেঁচে নেই, সেই কারণে এই প্রাসাদ এখন সরকারের অধীনে। ওনারা আমাকে আর আমার পরিবারকে এই প্রাসাদটা দেখার জন্য রেখেছেন। স্যার, আমার মনে হয় যে এই কাজটা কোনো আত্মাই করেছে। বাজে কথা বন্ধ করো, বুঝেছো? আত্মা বলে কিছু হয় না। কিন্তু স্যার, এই প্রাসাদে আত্মা আছে এটা এলাকার সবাই জানে। আর যে এই বাড়িতে রাত কাটিয়েছে তার মৃত্যু হয়েছে। আচ্ছা স্যার, এসব হলো গুজব। আপনি এদের কথায় গুরুত্ব দেবেন না। আচ্ছা, আপনারা এটা বলুন যে রেকর্ডিংটা এই ক্যামেরাটা দিয়ে কি করা হয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, তাহলে তো এর ভিডিও ফুটেজে খুনিকে নিশ্চয়ই দেখতে পারবো। এই ক্যামেরার ফুটেজটা চেক করি, চলো, সব জানতে পারা যাবে। স্যার, হ্যাঁ স্যার, ওই প্রাসাদটার সম্পূর্ণ ইতিহাস জানতে পারা গেছে। কি জানতে পেরেছো? স্যার, 20 বছর আগে এই প্রাসাদটি সেরা নামে কোনো লোকের কাছে ছিল। লোকটি তার নিজের স্ত্রীকে খুন করে এবং প্রাসাদটি ধনঞ্জয় নামে কাউকে বিক্রি করে দেয়, আর সম্পূর্ণ টাকা নিয়ে পালিয়ে যায়। আর সেরা ও কি ধরা পড়েছে? হ্যাঁ স্যার, ধরা পড়েছে, আর ও এখনো জেলেই আছে। আর যে ধনঞ্জয়কে প্রাসাদটি বিক্রি করেছিল তার 5 বছর আগে মৃত্যু হয়েছে। তার আগে পিছে কেউ ছিল না, তাই বাড়িটি এখন সরকার নিয়ে নিয়েছে। আচ্ছা। আর স্যার ব্যাস, তারপর থেকে লোকেরা গল্প বানানো শুরু করে দেয় যে আজও ওই প্রাসাদে সেরা স্ত্রীর আত্মা ঘুরে বেড়ায়। স্যার, আত্মা রেডি হয়ে গেছে। কে? ফুটেজ রেডি হয়ে গেছে স্যার। দেখাও। আওয়াজটা শুনেছো? হ্যাঁ স্যার। স্যার, ওটা আবার সেরার ওয়াইফ না তো? শাট আপ, রিওয়াইন্ড করে প্লে করো। স্যার, এটা তো দরজা খোলার আওয়াজ। এক্স্যাক্টলি, ওটা দরজা খোলার শব্দ। মানে কেউ তো একজন দরজা খুলে ভেতরে ঢুকেছিল যখন কুনাল ভেতরে ছিল, আর ও হয়তো কুনালকে খুনও করেছে। কিন্তু স্যার, খুনি কুনালকে কি করে মারতে পারে? কারণ ওর শরীরে তো কোনো চিহ্নই ছিল না। সেটাই তো। কিন্তু সচিন, ওই বন্ধুরা ছাড়া ওই প্রাসাদে আর কেউই তো ছিল না। তাহলে কে এসেছিল ওই প্রাসাদের দরজা খুলে? আর সে কে? যে কুনালকে খুন করেছে। কিন্তু কিভাবে মেরেছে কুনালকে? না কোনো আঘাতের চিহ্ন, না কোনো চিৎকারের শব্দ। তাহলে ও কুনালকে কিভাবেই বা মারলো? আর কে সে লোক? কে এমন লোক?
হলো ডক্টর সালুকে? লাশ কিছু বলছে? হ্যাঁ অভিজিৎ, খুবই বেদনাদায়ক কাহিনী এই লাশটার। আচ্ছা, কিরকম? এই দেখো, সারা শরীরে জায়গায় জায়গায় ক্র্যাশ পড়ে গেছে। মানে বুঝতে পারছো? মানে কি বলতে চাইছেন? এটার মানে এই যে মরার কিছুক্ষণ আগে কুনাল অজ্ঞান হয়ে গিয়েছিল, এই শরীর প্যারালাইজ হয়ে গিয়েছিল, আর এ চলাফেরার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছিল। আরে আপনি এটা কি করে বলছেন ডক্টর সারিকা? কুনালের বন্ধুরা কিন্তু বলেছিল যে ও একদম ঠিকঠাক ছিল, 2 মিনিট আগে ডকুমেন্টারি ফিল্মের শুটিং করছিল। ফ্রেডি, একদম বাজে বকো না। সারিকা ম্যাডাম বলছেন মানে ভেবে চিন্তেই বলছেন। ওনার কথার উপরে সন্দেহ করা একদম ঠিক নয়। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। কি করছো কি ফ্রেডি? সারিকার কথার উপর কথা বলছো? অদ্ভুত ব্যাপার। এই দেখো না, এর বডিটাও সেই কথা বলছে। দেখো অভিজিৎ, জায়গায় জায়গায় পাটা মুচড়ে গেছে, দেখো। তার মানে এর মৃত্যু অজ্ঞান হয়ে যাওয়ার জন্য হয়েছে? না শ্রেয়া, সেই কারণে ওর মৃত্যু হয়নি। এর মৃত্যু হয়েছে বিষের কারণে। এ ডায়াবেটিসের পেশেন্ট ছিল, এর ডায়াবেটিস ছিল, রোজ ইনসুলিন ইনজেকশন নিত। এই দেখো, কেউ একজন ইনসুলিনের ইনজেকশন পাল্টে দিয়ে বিষের ইনজেকশন রেখে দিয়েছিল। এই কাজটা তো খুব কাছের কেউই করতে পারে, হয়তো কোনো বন্ধু। আচ্ছা, এটা কোন ধরনের বিষ? অভিজিৎ, বিষটা এখনো জানতে পারিনি, একটু সময় লাগবে। সময় লাগবে? সময় লাগবে? হ্যাঁ, সারিকা বলে দিয়েছে সময় লাগবে। হ্যাঁ তো ঠিক আছে, তো টেক ইউর টাইম। হ্যাঁ, কোনো ব্যাপার নয়। রেডি? ততক্ষণ কুনালের বন্ধুদের বিউরোতে ডাকো। আপনারা আমাদেরকে সন্দেহ করছেন স্যার? এটা কিন্তু ঠিক নয় স্যার। তাহলে আর কাকে সন্দেহ করব? হ্যাঁ, আর কাকে সন্দেহ করব? কুনাল তোমাদের সঙ্গে সারাদিন ছিল। 4টের সময় তোমরা শহর থেকে বেরিয়েছো, আর রাত্রি 11টার সময় তোমরা ওই প্রাসাদে পৌঁছেছো। তাহলে তোমরা ছাড়া আর কার সুযোগ ছিল ওকে ইনজেকশন দেওয়ার? বলো বলো। স্যার, ইনজেকশন ওই খুনি দিয়েছে হয়তো, প্রাসাদে অন্ধকারের সুবিধে নিয়ে। তোমরাই তো বলছিলে যে তোমাদেরকে ছাড়া ওই প্রাসাদে আর কেউ ছিলই না। স্যার, হয়তো কেয়ারটেকারই এসব করেছে চুরি করার উদ্দেশ্যে। হ্যাঁ স্যার, ওই প্রাসাদে কেউ একটা ছিল। যখন আমরা প্রাসাদে ঘোরাঘুরি করছিলাম তখন আমরা একটা ছায়া দেখতে পাই। তারপর হঠাৎই ওটা গায়েব হয়ে যায়। স্যার, সত্যি হয়তো ওই প্রাসাদটাতে ভূত আছে। এই সমস্ত ভূত প্রেত শুধু তোমরাই দেখতে পাও, আমরা সিআইডিরা কেন দেখতে পাই না? হ্যাঁ স্যার, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এরা এই আত্মাটাত্মার গল্প বানাচ্ছে। স্যার, একটা কথা বলবো? বলো। গত সপ্তাহে কুনাল আয়েশাকে প্রপোজ করেছিল যে ওকে ভালোবাসে। আয়েশা ওর প্রপোজাল প্রত্যাখ্যান করে। তো প্রত্যাখ্যান করেছি তো কি হয়েছে? কিন্তু এর মানে তো এটা হয় না স্যার যে আমি ওকে খুন করেছি। দোষ দিতেই হলে সুহাসকে দে না? মনে আছে তো এর আগের মাসে লোনাওয়ালাতে ওদের মধ্যে ঝামেলা হয়েছিল? বল, মনে আছে না ভুলে গেছিস? স্যার, আমরা তো মজা করছিলাম স্যার। আর স্যার, আপনি তো জানেনই যে বন্ধুদের মধ্যে এসব হয়েই থাকে। এই হাতাহাতিটা কি ব্যাপারে হয়েছিল? স্যার, আমি বলছিলাম যে আরমান ভালো অ্যাক্টর, আর ও বলছিল যে সিদ্ধার্থ ভালো অ্যাক্টর। এবার স্যার আপনিই বলুন, আরমান কত ভার্সেটাইল অ্যাক্টর স্যার, আর সিদ্ধার্থ ও শুধু নিজের লুক বেঁচে চলছে। একদমই ভুল বলছো, ওরা দুজনেই ভালো অ্যাক্টর। যেতে পারো তোমরা। সচিন, এদের ওপর নজর রেখো, খুব কড়া নজর। আর দ্বিতীয়বার ওই প্রাসাদে গিয়ে তোমরা খুব ভালো করে চেক করো। যে কাজটা করেছে না, কোনো না কোনো ভুল তো সে নিশ্চয়ই করে থাকবে। কোনো না কোনো সূত্র তো নিশ্চয়ই পাওয়া যাবে ওখানে।
প্রাসাদের প্রত্যেকটা কোণা সার্চ করে দেখো, হাতের ছাপ, পায়ের ছাপ, কোনো সূত্র পাও কিনা দেখো। খুনি আমাদের জন্য নিশ্চয়ই কিছু না কিছু রেখে যাবেই। চারদিকে চেক করে দেখো। সচিন, স্যার। নিখিল, স্যার। এইদিকে দেখো। পুরবী, পুরবী, স্যার। এদিকটা দেখো। স্যার, স্যার পুরো প্রাসাদ আমরা খুঁজে দেখেছি, কোনো চিহ্ন নেই, কিচ্ছু আমরা পাইনি যেটার থেকে সন্দেহ হয়। স্যার, স্যার এদিকেও কিচ্ছু নেই। স্যার আমার মনে হয় খুনি খুব ভেবেচিন্তে এই কাজগুলো করেছে। নিশ্চয়ই ও সমস্ত চিহ্ন মুছে দিয়েছে। আর সব চিহ্ন সেই লোকটাই মুছতে পারে যে এই প্রাসাদের মধ্যে সবসময় আসা যাওয়া করতে পারে। স্যার একটা বিষয় বুঝতে পারছি না, যখন কুণালকে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ দেওয়া হয়েছিল ওর নিশ্চয়ই ব্যথা লেগেছে, ও চেঁচিয়েছে, কেঁদেছে, তাহলে ওর চিৎকারের আওয়াজ কেউ শুনতে পায়নি কেন? এটাও তো হতে পারে পুরবী যে প্রাসাদে আসার আগেই কেউ কুণালকে ওই বিষের ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছিল। স্যার ওকে যদি ইঞ্জেকশনটা প্রাসাদে আসার আগে দেওয়া হয় তাহলে ওটা ওর বন্ধুরাই করেছে নিশ্চয়ই। সেটাও হতে পারে সচিন। যতক্ষণ না খুনি ধরা পড়ছে আমাদের সন্দেহই থাকবে। এ তো নিখিলের গলার আওয়াজ। নিখিল, 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 নিখিল কোথায় গেল? স্যার চিৎকারের আওয়াজ এই ঘর থেকে আসেনি তো যেখানে খুন হয়েছিল? দেখি চলো। নিখিল, এ তো ভেতর থেকে বন্ধ। সরো। নিখিল, নিখিল, নিখিল। স্যার, স্যার নিখিল কোথাও নেই, দরজা ভেতর থেকে লক ছিল। কেউ তো ছিল এখানে, আর যা কিছু ঘটেছে এখানেই ঘটেছে। এটা কি? রক্ত? এই জানলাটাও খোলা। স্যার এরকম আবার হয়নি তো যে নিখিল এখান থেকে ভেতরে এসছে আর ওকে কেউ বাইরে নিয়ে গেছে? শুধু যেতে পারেনি এখনো। সচিন একটু বাইরে গিয়ে দেখো তো, সাবধানে। স্যার মনে হয় নিখিল খুনিকে দেখে ফেলেছিল। হতেও পারে। এক কাজ করো পুরবী, এই ব্লাডের স্যাম্পলটা তুলে নাও। ম্যাচ করে দেখে নিলেই জানা যাবে যে এই রক্তটা নিখিলের নাকি ওই খুনিটার। অভিজিৎ, প্রাসাদে যে রক্তটা পাওয়া গেছিল সেটা নিখিলের নয়, অন্য কারোর। আর এই লোকটির শরীরে যে বিষ ছিল সেটা ব্যাক্সটার গুডল। ব্যাক্সটার গুডল? এই বিষের কথা কোনোদিন শুনিনি আমি। এই বিষের কারণে হয়তো এই লোকটির প্যারালাইটিক অ্যাটাক হয়েছিল আর তারপরেই মারা যায়। স্যার এই বিষটা তো তাহলে খুব বিপজ্জনক। খুব বিপজ্জনক, এই জন্য সহজে পাওয়াও যায় না। আচ্ছা, এটা কোথায় পাওয়া যায়? অভিজিৎ, এই শহরে তো এরকম দুটোই ল্যাব আছে যেখানে এই বিষটা বানানো হয়। আচ্ছা, কোন ল্যাবে বলুন তো? ট্রিনিটি আর ওয়েস্ট পোলার। গ্রেট, কাজটা সহজ হয়ে গেল। এই দুটো ল্যাবে গিয়ে খোঁজ নিতে হবে এই বিষটা খুনির কাছে গেল কি করে, আর প্রাসাদ অবধি পৌঁছলো বা কি করে। এই গোটা প্রাসাদে যা কিছু গন্ডগোলের সব এই রুমের মধ্যেই আছে। কুণালের মৃত্যু এই রুমেই হয়েছিল, আর নিখিল উধাও হয়েছে এই রুম থেকেই। কিন্তু স্যার খুনি ভেতরে ঢুকলো কিভাবে? স্যার এই ঘরের ভেতরে যাতায়াতের জন্য কোনো গুপ্ত রাস্তা নিশ্চয়ই আছে। হতে পারে সচিন। এবার একটা কাজ করো, রুমটা ভালো করে চেক করো, দেখো ভেতরে ঢোকার অন্য কোনো রাস্তা আছে কিনা।
রবি স্যার প্লিজ হেল্প মি। এইটা এটাই স্যার। হ্যাঁ শচীন, এই দেখুন স্যার, এখানে এই জায়গাটা ফাঁপা রয়েছে। হ্যাঁ, আর দেখো টাইলসের মাঝে ফাঁকও আছে, দেখো তো খোলা যায় কিনা। ও, তাহলে এটাই এই রুমে ঢোকার গোপন রাস্তা। চলো ভেতরে গিয়ে দেখে আসি। নিখিল, ও নো, নিখিল, নিখিল কি হয়েছে তোমার? নিখিল। স্যার আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব দরকার। নিখিল, নিখিল। নিখিল, কিচ্ছু হবে না তোমার। নিখিল। স্যার স্যার এটা দেখুন, হতে পারে এটা খুনির। হতে পারে। এটা এভিডেন্স ব্যাগে নাও। যে নিখিলের এই অবস্থা করেছে তার কাউন্টডাউন শুরু। নিয়ে চলো একে বাইরে, হাত লাগাও। হ্যাঁ স্যার। এক্সকিউজ মি, আপনারা কারা? সিআইডি। সিআইডি এখানে কি ব্যাপার স্যার? ব্যাক্সটার গুডলের নাম আপনি নিশ্চয়ই শুনেছেন। ব্যাক্সটার গুডল? এটা তো স্যার এক ধরনের বিষ। এটা প্রথমে মানুষকে পঙ্গু করে দেয়, তারপর তার মৃত্যু হয়। তাহলে আপনি এটাও জানেন যে এই বিষটা দুটো জায়গাতে পাওয়া যায়, একটা ট্রিনিটি ল্যাবে আর আরেকটা আপনাদের এখানে। আমরা এই বিষটা শুধু রিসার্চের জন্যই তৈরি করি স্যার, লাইসেন্স আছে আমাদের কাছে এর। আপনার রিসার্চ করার জন্য তৈরি করা বিষ খুন করার জন্য ব্যবহার করা হয়েছে। খুন? ঠিক তাই, একটা 24 বছরের ছেলে মারা গেছে এই বিষের কারণে। আমাদের এখান থেকে ওই বিষটা বাইরে যেতেই পারে না, নিশ্চয়ই অন্য কোনো ল্যাব থেকে সেটা হয়েছে স্যার। সেই ল্যাবেও আমরা খোঁজ নিয়েছি, ওখানে এই বিষটা নেই, অর্থাৎ এই ল্যাব থেকেই সেটা গেছে। স্যার আমি ওই বিষটাকে এত সুরক্ষিত জায়গায় রাখি যে কেউই সেটা চুরি করতে পারবে না। আচ্ছা, আপনার এই সুরক্ষিত জায়গাটা আমরা দেখতে পারি? চলুন। ও, এই হলো সেই সুরক্ষিত জায়গা। স্যার আমি তো প্রথমে ভেবেছিলাম যে নিশ্চয়ই কোনো সিন্ধুকের ভেতরে রেখেছে, গুপ্তধনের মতো। এই কি কি হলো? বিষের পাত্রটা তো অর্ধেক খালি। আপনি হয়তো বিক্রি করেছেন। না না স্যার, আমি কেন বিষ বিক্রি করব? নিশ্চয়ই কেউ চুরি করেছে। চুরি তো অবশ্যই হয়েছে, এত বিষাক্ত একটা বিষ আপনারা এখানে এইভাবে রেখেছেন। কিন্তু স্যার এখানে তো 24 ঘন্টা সিকিউরিটি থাকে, বাইরের কেউ তো ভেতরে আসতেই পারে না। আচ্ছা, তাহলে কাজটা ভেতরেরই কারো। ডাকুন আপনাদের সিকিউরিটি গার্ডদের। স্যার আমাদের সিকিউরিটি খুব কড়া, এখানে বাইরের কোনো লোক ভেতরে আসতে পারে না। আচ্ছা, তাহলে বিষটা কি করে চুরি হলো? জানি না স্যার, কিন্তু স্যার একদিন রাহুল স্যার এখানে এসেছিলেন। রাহুল কে? আমার অ্যাসিস্ট্যান্ট। ডাকুন ওনাকে। আজকে তো আসেনি। আচ্ছা, এই রাহুলের অ্যাড্রেসটা দিন আর ফটো। একজন ল্যাব অ্যাসিস্ট্যান্টের এত সুন্দর বাড়ি। মনে হচ্ছে 2 নম্বরই টাকা ভালোই রোজগার করে। খুব ভালো করে ঘরটা সার্চ করো।
তাড়াতাড়ি ভেতরে আসুন। স্যার, এই দেখুন। স্যার, এটা এক্সপায়ার করে গেছে। এটা রাহুলই। রক্ত এখনো শুকায়নি, মানে 1-1.5 ঘন্টা আগে ওকে ছুরি মারা হয়েছে। স্যার, আমরা তো ভেবেছিলাম কুণালের খুনে রাহুলের হাত আছে, আর এখন দেখছি কেউ রাহুলকেই মেরে ফেলেছে। খুনি খুব চালাক। প্রথমে ও রাহুলকে ব্যবহার করেছে বিষটা নেওয়ার জন্য। তারপর যখন ওর মনে হয়েছে যে আমরা রাহুলের মাধ্যমে ওর কাছে পৌঁছে যাব, তখন ও রাহুলকে খুন করে দেয়। খুনি প্রাসাদের মধ্যেই কেউ হবে। স্যার, এটা তো দেখে মনে হচ্ছে আগেকার দিনের ইয়াররিংস। ওই আগেকার দিনে সিরিয়াল হতো না টিভিতে, তখন লোকেরা পড়তো তেমনই। হ্যাঁ পঙ্কজ, বেশিরভাগ ওই হিস্টোরিক্যাল বা মাইথোলজিক্যাল যে সমস্ত নাটক হয় না, ওদের ক্যারেক্টারের এই কানের দুল। স্যার, স্যার হতে পারে যে খুন করছে সে একজন অ্যাক্টর, যে প্রাসাদের ভেতরে আত্মা হয়ে অ্যাক্টিং করছে। আর স্যার, এই নিখিল অজ্ঞান হয়ে গেছিল, সেই কারণে খুনিকেও দেখতে পাইনি। হ্যাঁ, কিন্তু আমাদের আগে এটা জেনে নিতে হবে যে এই দুলটা কোন দোকান থেকে কেনা হয়েছিল। কোন দোকান থেকে কেনা হয়েছিল এখানে তো কোনো জায়গায় লেখা থাকবে। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। সচিন, এর পেছনে লেখা আছে GS। GS খোঁজ নাও, এই শহরে কোনো GS নামে ড্রেসের কোম্পানি আছে কিনা, বা GS নামে কোনো জুয়েলারি শপ আছে কিনা। আপনি একটুও চিন্তা করবেন না, পরশু আপনার যে প্লেটা হচ্ছে না, তার সমস্ত জুয়েলারি আমরা পৌঁছে দেবো। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় পাঠিয়ে দিন আপনার লোককে। ডিপোজিট মানি পুরোটা পাঠাবেন। ওকে, বাই। হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার, বলুন আপনাদের কি চাই। নকল দাড়ি গোফো রাখি আমরা। আগে আমাদের কিছু চাই না, আমরা সিআইডি অফিসার। সিআইডি? এটা দেখুন, এই কানের দুলটা, এটা আপনার দোকানের না? আগে হ্যাঁ স্যার, এ তো আমাদেরই দোকানের। আপনারা এটা কোথায় পেলেন? এটা আমরা একটা পুরনো প্রাসাদে পেয়েছি, যেখানে খুন হয়েছে। খুন? হ্যাঁ, ওখানের লোকেরা বলে সেখানে আত্মাও আছে। আত্মা? আপনি এটা বলুন যে এই কানের দুলটা আপনার কাছ থেকে কে নিয়ে গেছিল? 1 মিনিট। এই গত সপ্তাহে একটা কোম্পানি ওই একটা নাটকের জন্য নিয়ে গেছিল। কি প্লে? তোমার আমার কথা। তোমার আমার কথা, ভীষণ ইন্টারেস্টিং নাম। প্লেটা কেমন ছিল? আগে আমি দেখিনি। আচ্ছা, আপনি এটা বলতে পারবেন যে ওই লোকটা কে ছিল যে এটা নিয়ে গেছিল? স্যার, কোনো লোকের নাম তো নেই, কোম্পানির নাম আছে, সরোবর ড্রামা কোম্পানি। সরোবর ড্রামা কোম্পানি? এই সরোবর ড্রামা কোম্পানি থেকে জানতে হবে যে আসল লাইফে এরকম কোন ড্রামাবাজ রয়েছে যে ড্রামা করছে, আত্মার ড্রামা। থ্যাংক গড স্যার, নিখিল এখন সুস্থ। দয়া স্যারের শিষ্য, কিচ্ছু হবে না ওর, দেখে নিও। স্যার, এই হলো নাটক তোমার আমার কথার লিস্ট। এর মধ্যে সমস্ত টেকনিশিয়ানস আর আর্টিস্টদের নাম লেখা রয়েছে। এমনিতে স্যার আমরা এই রেকর্ডটা কাউকে দিই না, আপনারা সিআইডির লোক, তার উপরে এটা খুনের মামলা, তাই দিচ্ছি। ঠিক আছে, থ্যাঙ্কস।
এটা কি? এই লিস্টের মধ্যে ওরও নাম রয়েছে। কখনো ভাবিও নি যে ও ড্রামাবাজ বেরোবে। আমার শুরু থেকেই সন্দেহ ছিল যে কুণালের এই খুনে এই কেয়ারটেকার কোনো না কোনো হাত অবশ্যই আছে। এবার এই দুলটা সম্পূর্ণভাবে সেটা প্রমাণও করলো। হ্যাঁ স্যার, কিন্তু কথাবার্তা বলে তো বেশ ভদ্রসদ্র মনে হচ্ছিল ওকে। অভিনেতা যে না, একটু অ্যাক্টিং তো করবেই। দেখি এবার। স্যার, আপনারা এখানে খুনির কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ, জানতে পেরেছি আমরা, আর ধরেও ফেলেছি। কোথায় খুনি? কে খুনি? তুই খুন করেছিস। আমি খুন করেছি? হ্যাঁ, এই কানের দুলটা তুমি ভাড়া নিয়েছিলে না জিএস কোম্পানির দোকান থেকে? হ্যাঁ, আমি নিয়েছিলাম। ছোট থেকে অভিনয়ের শখ ছিল, তাই যখনই সুযোগ পেতাম আমি যে কোনো ধরনের অভিনয়ে বা যে কোনো ধরনের নাটকে নেমে যেতাম। লোকের বাহবা পেলে আমার খুব আনন্দ হতো স্যার। আচ্ছা, এবার বলে ফেল তাহলে, একজন অভিনেতা থেকে খুনি তৈরি হলে কিভাবে? স্যার, আমি কাউকে মারিনি, আমি কাউকে কোনোদিন খুন করিনি। এই দুলটা আমরা যে গোপন কুঠুরি থেকে পেয়েছি সেটার ব্যাপারে শুধুমাত্র তুই জানিস, আর কেউ সেটা জানে না। স্যার, আমি বুঝতে পারছেন আপনি কোন কুঠুরির কথা বলছেন। প্রাসাদে কোনো কুঠুরি আছে বলে তো আমি জানি না। আচ্ছা, এই প্রাসাদে কোনো গোপন কুঠুরি নেই? যে ঘরে কুণাল মারা গেছে সেই ঘরের নিচে আরেকটা গোপন কুঠুরি আছে। আপনারা বিশ্বাস করুন, আমি কোনো গোপন কুঠুরির ব্যাপারে জানি না। তুই দয়া স্যারের রাগও জানিস না। আমি আপনাদের কি করে বিশ্বাস করাবো? আমি এই দুলটা আমি আমার ঘরে জামা কাপড় আর গয়নার সঙ্গে রাখতাম। এখন এটা প্রাসাদে কি করে পৌঁছলো আমি কিচ্ছু জানি না। স্যার, হতে পারে যে এই দুলটা খুনি চুরি করেছে যাতে একে ফাঁসাতে পারে। আচ্ছা, এটা বল যে গত কয়েকদিন এখানে বাইরের কেউ এসেছিল যে দুল চুরি করতে পারে? এই প্রাসাদ শহর থেকে এতটাই দূরে, এখানে আর কে আসবে বলুন? আর ইদানিং তো আমার স্ত্রীও বাপের বাড়ি গিয়েছে। আমি আর আমার মেয়ে রূপালী এখানে দুজনে থাকি। আপনার মেয়ে রূপালী কোথায়? সে দিনে ও কাজে বেরোয়, সন্ধ্যের মধ্যে ফিরে আসে। রূপালী? স্যার, অনেক রাত হয়ে গেছে কিন্তু এখনো ওই আত্মা আসেনি। একটু অপেক্ষা করো নিখিল, আত্মা নিজেই আসবে, আর এটাও বলবে যে ও কে আসলে। অপেক্ষা শেষ হয়েছে স্যার, আত্মা এসে গেছে। স্যার, এই আত্মার সাথে অন্য কেউ আছে। এখন অব্দি সিআইডি আমাদের মতো চালাক অপরাধীর পাল্লায় পড়েনি। একদম, আমাদের কাজও হয়ে গেল আর ওরা জানতেও পারেনি। সব অপরাধী দেখছি এক ভুল করে, কিন্তু সিআইডি যে এক পায়ে এগিয়ে থাকে। সিআইডি অনেক ঘুরে বেরিয়েছ আত্মা সেজে। এইসব আমরা প্রাসাদটা পাওয়ার জন্য করেছিলাম। সরকার খুব শীঘ্রই ওই প্রাসাদটাকে নিলামে ওঠাতো। তাই তোমরা দুজনে ভেবেছিলে
যে ওই পুরনো প্রাসাদে কোনো আতঙ্কের গল্প তৈরি করা হোক, যাতে ভয় পেয়ে ওখানে এগোতে কারো সাহস না হয়, কেউ যাতে না কিনতে পারে, তাই তো? হ্যাঁ, যাতে কেউ ওটা কিনতে আসতে না পারে, আর বিক্রম এই প্রাসাদটাকে অনেক সস্তায় কিনতে পারে। বাহ, প্রাসাদটাকে দখল করার জন্য তোমরা দুজন দুটো খুনও করেছো। দুটো খুন। যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে তোমাদের দুজনের লালসায় আমাদের একজন সিআইডি অফিসারের প্রাণ চলে যেত। কিন্তু আমরা স্বপ্নেও ভাবিনি যে আপনারা আমাদেরকে ধরে ফেলবেন। স্বপ্নেও তোমরা ভাবতে পারোনি। প্রতিটা অপরাধী কোনো না কোনো ভুল করেই থাকে, কোনো না কোনো সূত্র সে ছেড়ে চলেই যায়। ব্যাস, ওই দুলটা ওই গুপ্ত ঘরে ছিল, সেটা আমরা পেয়েছি, আর আমরা পৌঁছে গেছি তোমাদের কাছে। ওই কানের দুলটা আমি ওখানে রেখেছিলাম, যাতে রূপালীর বাবা ফেঁসে যায় আর আমরা সবাই বেঁচে যাই। কি তুমি ভাবলে কি করে আমার নির্দোষ বাবাকে এই বিপদের মধ্যে টেনে আনার কথা? এবার বুঝতে পারলে রূপালী, যখন নিজের মানুষ ব্যথা দেয় তখন কতটা যন্ত্রণা করে মনের মধ্যে। এক মুহূর্ত তুমি ভাবনি, তাই না? কুণালকে মারবার আগে একবারও কি ভেবে দেখেছো কি অবস্থা হবে ওর মা বাবার? কোন বিপাকে পড়বে ওর ভাই বোনেরা? ভেবে দেখোনি তুমি? রূপালী আর বিক্রম, তোমরা দুজনে যে অপরাধ করেছো সেটার শুধু একটাই শাস্তি হয়, শুধু একটাই শাস্তি, ফাঁসি।